आज की डेट क्या है? आज सर डेट 8 अगस्त। 8 अगस्त। आठ और अगस्त आपने स्टार्ट कब किया था ट्रेडिंग? ट्रेनिंग सर 5 दिन पहले, मतलब 3 अगस्त। हाँ, तीन तीन अगस्त को अगस्त आपने स्टार्ट किया था। हाँ। ठीक है, आज आपका 5वां दिन है। ठीक है, अभी तक हमने कुछ भी सीखा हाँ। नहीं 5वें दिन पे। अभी तक हमने केवल बात करी है। राइट। 4 दिन में आपको स्पीच में इतना डिफरेंस है, इतना कॉन्फिडेंस आ रहा है, और स्पीच का इतना अच्छा फ्लो चल रहा है। राइट, आपको ब्रेक लगा के बोलने की जरूरत नहीं है। ठीक, आप एकदम फ्रीली बोल रहे हो। फ्रीली बोल रहे हो ना? हाँ। राइट। हाँ तो सर। अभी है ना, आपको अपना जो ये 4-5 दिन का जो एक्सपीरियंस था कि हमारे यहाँ पे जो आपने ट्रेनिंग करी है, जो भी आपको स्पीच में डिफरेंस आया, तो उसके बारे में आप, जो भी आपकी लैंग्वेज है उसमें आप हमें बताओ अपना फीडबैक, जो भी आपका रियल फीडबैक है। 4 दिन के बाद में, ट्रेनिंग के बाद में कैसा फर्क पड़ रहा है, अपना एक्सपीरियंस बताओ। আহ, আমার নাম স্যার দেবব্রত বাউরি। আমার हम्म। বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলাতে। हम्म। এবং স্যার আমার এই যে ট্রাভেলিং এর যে সমস্যাটা আছে, সেই हम्म। সমস্যাটা স্যার আমার 10 বছর আগে থেকে শুরু হয়েছে। এবং हम्म। স্যার আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার জানতো যে আমার এই ট্রাভেলিং এর সমস্যা আছে। তো हम्म। স্যার কেউ এটা নিয়ে অত উম, মাথা ঘামায় নাই যে ট্রাভেলিংটা কি করে ঠিক করা যায়। ওরা हम्म। আমাদের স্যার সবাই এক কথায় বলতে হয় যে তুমি আস্তে আস্তে বলো, আর তোমার যখন তোমার এজ বাড়ি যাবে তখন তোমার हम्म। স্ট্যামিনিং ইজিলি তোমার অটোমেটিক তোমার মানে আগে থেকে কমতে কমতে তোমার স্ট্যামিনা একদম কমে যাবে। কিন্তু স্যার हम्म। আমি জানতাম যে আমার স্ট্যামিনাটা কোনোদিন মানে এজ এজ বাড়ার সঙ্গে সঙ্গে কোনোদিন ঠিক হবে না। हम्म। ট্রাভেলিংটা যদি ঠিক করতে হয় তো একমাত্র হচ্ছে কিছু টেকনিক্স আছে যেগুলো স্যার আমি हम्म। ইউটিউব থেকে অনেকদিন থেকে সার্চ করছিলাম যে কেমন हम्म। করে ট্রাভেলিং কে রিমুভ করতে পারা যায়। স্যার আমি हम्म। মোটামুটি 10 বছর আগে থেকে আমি ট্রাভেলিংটা নিয়ে জেনেছি যে ট্রাভেলিংটা অ্যাকচুয়ালি কি বটে, আর এটার সমাধান কোথায় পাবো, আর এটা কি কি করলে ট্রাভেলিংটা একদমই পুরোপুরি কম हम्म। করা যাবে। हम्म। তখন তারপর থেকে স্যার মোটামুটি বলতে গেলে 2012-13 সাল যখন ছিল, তখন স্যার हम्म। আমি তখন থেকে একটু সার্চ করে করে যেতাম যে কেমন করে স্ট্যামিনা কম করা যাবে। তখন স্যার আমার যেহেতু তখন আমার সামনে এক্সাম ছিল, 8, 9, 10 এর যে এক্সাম থাকে না আমাদের এখানে মাধ্যমিক এক্সাম যেটা হয়, সেই এক্সামে স্যার আমার তখন চাপ ছিল, প্রেশার ছিল বলতে গেলে। সেই সময় স্যার আমি এটা নিয়ে অতটা তখন সময় পেলাম না যে এটা নিয়ে একটু মাথা ঘামাবো, একটু ভাববো যে কেমন করে কম করা যাবে। আমি অত মানে অত টাইম বলতে গেলে পেতামই না। সেই কথা हम्म। স্যার মোটামুটি তারপরেও মোটামুটি পর 5-6 বছর স্যার আমি এটা নিয়ে কিছু ভাবতে পারিনি যে সেভেনটি কেমন করে আদৌ আমি ঠিক করবো। हम्म। তারপর স্যার বলতে গেলে 2021 যখন আসে কোভিড-19, যখন যখন আসে যে পুরো বিশ্বে কোভিড-19 করোনা ভাইরাস, তখন স্যার সবাই তো ঘরে বসেই, সবার তখন সমস্যা, কি বলবো, ঘর থেকে কেউ বাইরে বেরোতে পারছে না। তখন স্যার আমি একে আমার সমস্যা ভুগছি যে আমার ফ্যামিলিকে আমি কেমন করে ঠিক করবো, তার মধ্যে এসে গেছে কোভিড-19। সবাই हम्म। সমস্যা ভুগছে, কিন্তু তবুও স্যার আমি ওইসব দিকে কোনো মাথা ঘামাই না যে কেমন করে ভাইরাসটা কি করে আসবে। আমি শুধু ভাবিছি যে আমি কেমন করে আমার ট্রাভেলিং ঠিক করবো। हम्म। 2021 থেকে স্যার বলতে গেলে মেনলি এই স্ট্যামিনিং এর উপর কাজ করা শুরু করেছিলাম, যে আমি যে স্ট্যামিনিংটা আমি মোটামুটি 2026-এর মধ্যে ঠিক করবো। তো हम्म। তখন আমার স্যার এজ ছিল মোটামুটি বলতে গেলে 20 বছর। এখন আমার না, তখন এজ ছিল আমার 18 বছর, এখন আমার এজ হয়েছে 21 বছর। এখন এজ চলছে 21 বছর। তখন স্যার हम्म। মোটামুটি আমি তখন থেকে আমি স্যার ইউটিউবে প্রত্যেকটা ইউটিউবারদের ভিডিও দেখেছি যে हम्म। কেমন করে স্ট্যাবিলিটি কি করে শুরু হচ্ছে, কেমন করে সমাধান পাবো, সব দেখেছি। আমি हम्म। 2021 থেকে 2023, 23 এন্ড, 2023 এন্ড তক মানে এন্ডিং তক স্যার আমি চেষ্টা করেছি যে সব রকম যেটা আবার টিপস বলছে ইউটিউবার গুলা, তাদের স্যার আমি টিপস ফলো করেছি যে কেমন করে স্ট্যামিনাকে রিমুভ করবো। ওরা স্যার একটা জিনিস বলতো যে কোস্টাল ব্রিদিং করো, আর আস্তে আস্তে বলো, हम्म। সবকিছু স্যার আমি ট্রাই করে দেখেছি। এসব শুধু স্যার যখন আপনি একটা ঘরের মধ্যে একা থাকবেন তখনই কাজে লাগবে, যখন আপনি কোনো যেখানে মানে বলতে গেলে যদি আপনি কোনো বাইরে যান, দোকান থেকে যান, বাজারে যান, তখন স্যার যদি আপনার সামনে যদি একসঙ্গে একাধিক লোক চলে আসে, একাধিক যদি লোক আসে যায়, পার্সন যদি हम्म। চলে আসে, তখন স্যার আপনি স্টেবল হয়ে। স্যার हम्म। সবচেয়ে বেশি হচ্ছে প্রথমত এটাই বলতে পারলাম যে স্যার এই আমি যদি ইনার কাছ থেকে যদি স্ট্যামারিং এর কোর্সটা নিই, তাহলে স্যার हम्म। আমার কোনো মতে কোনো কাজ হবে না এখানে। এরা স্যার কোনো সঠিক পথ দেখাচ্ছে না, শুধু এটুকু বলছে যে তুমি আস্তে আস্তে বলো, এটা স্যার কোনো সমাধান দেয়।
স্ট্যামারিং স্যার আমি চাইছি যে আমি একদম একটা সাধারণ ব্যক্তি যেমন কথাবার্তা বলে, কখনো স্পিডে বলে, কখনো আস্তে আস্তে বলে, কখনো আরো মিডিয়াম স্পিডে বলে। আমি চাইছি যে আমি যাতে সব রকম ভাবে বলতে পারি, এনি সিচুয়েশন যেমন हम्म অবস্থা হোক না কেন, আমি যেমন আস্তেও বলতে পারি, রাগও মানে স্পিডও বলতে পারি, আর স্লোলিও বলতে পারি। তো हम्म তখন স্যার আমি দেখলাম যে ওদের প্রত্যেকটা স্টুডেন্টের রিভিউ আমি চেক করেছি, যে কারো মানে কোনো ছাত্র রিভিউ ভালো পাইনি। সবাই শুধু দেখছি যে একটা, শুধুমাত্র একটা জিনিসে সবাই মানে মতলব মানে মানে ফিল করছে, কি বলবো, মানে শুধু ফলো করছে, শুধু সবাই আস্তে আস্তে বলছে। আমি বলে আস্তে আস্তে বলা কোনো সমাধান নয়, কেন সব জায়গাতে আস্তে আস্তে বলে কোনো কাজ হবে না। দু এক राइट সময় আছে যে তোমাকে রাগী মোমেন্টে তোমাকে রাগও বলতে হবে, আস্তে আস্তে বলতে হবে। আর যখন তুমি কোনো ভাষণ দিবে, কোনো স্পিচ দিবে একাধিক লোকের সামনে, তখন তোমাকে আহ, তোমার ভারী কণ্ঠস্বরে আপনার কিছু বলতে হবে, বক্তব্য দিতে হবে মানে পারে। তো সেই हम्म জন্য আমি ভাবলাম যে এটা কোনো সমাধান নয়। তারপর স্যার 2024-এর শুরুতে স্যার আমি উম, এখন আমি 2024-এ আমার বোর্ড এক্সাম ছিল, সেকেন্ডারি মতলব মানুষের এইচএস এক্সাম ছিল দু হাজার हम्म বাইশ 24-এ। দু হাজার हम्म চব্বিশে মার্চ মাসে আমার এক্সাম শেষ হয়েছে। তারপর हम्म থেকে স্যার আমি মেনলি বলতে গেলে স্টেমিনিকে যতটা আমি একটু 2021 থেকে 23 শিখেছি যে কেমন করে স্টেমিনি কমে, সব স্যার বলে এলে সব ছাড়ো, এলে কোনো কাজ দেবে না। তখন স্যার আমি তখন ভাবেছিলি যে আমার স্টেমিনি কমবে কিনা। তারপর স্যার আমি 2024-এ বলতে গেলে কি বলবো, এপ্রিল জুলাইয়ের মাসে আপনার ইউটিউবে ভিডিও পেয়েছিলাম। हम्म আপনার ইনস্টাগ্রাম আমি মাঝে মধ্যে ইনস্টাগ্রামও দেখি, যদি কোনো স্টেবলিং যদি মানে এই সম্পর্কিত যদি কোনো ভিডিও পেয়ে যায় যে কেমন করে স্টেবলিং কে রিমুভ করা যেতে পারে। তো সেই हम्म নিয়ে স্যার আমি ইনস্টাগ্রামে আপনার ইনস্টাগ্রাম নিচে দেখেছি যে আপনি স্টেবলিং কিন্তু অনেক ভিডিও ছেড়েছেন, যে স্টেবলিং যদি ঠিক করতে হবে তাহলে আহ, মানুষের আপনি বলেছেন যে অন্য হয়তো বা যারা আছে, যারা স্টেবলিং ঠিক করার জন্য এতদূর মানে যারা টিপস এতদিন থেকে দিয়েছে, তাদের স্যার কোনো কিছু অ্যাডভান্স লেভেল নয়। আপনার স্যার একদম অ্যাডভান্স লেভেলে আছে, মানে এখন हम्म তো যেটা আবিষ্কার হয়নি সব কিছু স্যার আপনি আবিষ্কার করেছে, মানে ওদের থেকে সম্পূর্ণ আলাদা। ওদের हम्म প্রসেস যেটা আছে ওটা তো ওদের কাছে, কিন্তু আপনার স্যার সম্পূর্ণ আলাদা, মানে আপনি কারো কাছ থেকে কোনো কপি করেন না, हम्म আপনার এটা সম্পূর্ণ আলাদা। আমি স্যার তখন আপনার ইউটিউব চ্যানেলে যাই, এখন স্যার ওখানে আমি আপনার মোটামুটি প্রত্যেকটা ভিডিও আমি রোজ অপেক্ষা থাকতাম যে আপনি আজ কোন ভিডিও ইউটিউবে পোস্ট করবেন। আমি সব हम्म ভিডিও স্যার আজ পর্যন্ত দেখেছি। আপনি ইউটিউবে এখন আজ পর্যন্ত যতগুলো ভিডিও পোস্ট করেছেন ইউটিউবের মধ্যে আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি। আপনার স্যার ভিডিও আমাকে খুব মানে খুবই ভালো লেগেছে। এবং স্যার প্রতিটা রিভিউ দেখেছি স্যার আপনার, একদম বলতে গেলে আপনার যে ছাত্রগুলো আছে, আমি স্যার প্রথম দেখেছি ওদের রিভিউ যে ওরা কেমন করে বলছে। ওদের স্যার ডে ওয়ানে ভিডিও আপনি ইউটিউবে পোস্ট করেছিলেন যে উনি মানে মাতলাব মানে ওই আপনার যে ছাত্র ছিল, সে প্রথমে কেমন বলতো, প্রথমে স্যার একদম মানে কিছু বলতেই পারতো না, একদমে আটকে যাচ্ছে মানে কথাবার্তা বলতো। কিন্তু আপনার हम्म মোটামুটি 2 উইকস 3 উইকস যখন আপনার কোর্সটা যখন ওরা কমপ্লিট করে নেই, তারপর দেখি ওরা খুবই ফ্লুয়েন্টলি খুব ইজিলি যে কোনো কথা বলতে পারছে। यस তখন স্যার আমি ভাবি যে তখন স্যার আমি ভাবি যে আপনি অন্য ইউটিউবাররা বলে যে 6 মাসের কোর্স করো, 6 মাস তো তোমার একটা লং টাইম ওরা টাইম দেয় যে তোমার 6 মাসের কোর্স তুমি একেবারে কিনে নাও। ছ हम्म মাস তক তো স্যার আমার অত সময় নেই, আমি 6 মাসে অত দূর মানে মানুষ কি বলবো অতদিন সময় দিতে পারবো না, একটা সেভেন ঠিক করতে 6 মাস দেওয়া हम्म মানে আমার পক্ষে সম্ভব নয়। हम्म আর আপনার ভিডিও দেখছি স্যার আপনি 2 উইকস 3 উইকস এর মধ্যে একদম জিরো মানে এমন ফলাফল দেখান দিচ্ছেন যে আপনার কি বলবো, আপনার ছাত্ররা একদম খুবই স্পষ্ট ভাবে যে কোনো করে বলতে পারছে, আমি দেখছি স্যার মানে বলতে গেলে 1 মাসের ভিতরে আপনি অসাধারণ একটা রেজাল্ট দেখাচ্ছেন আপনার রিভিউ এর মধ্যে ছাত্রগুলোর মধ্যে। তখন সে বুঝতে পারলাম যে না, আপনার ছাত্রগুলো যখন এত সুস্পষ্ট হবে কোনো কি কথা মানে কিছু কথা বলতে পারছে, সব কথাই বলতে পারছে, যে কোনো মোমেন্ট যেমনই অবস্থা আসুক না কেন সব কথা খুবই সহজে বলতে পারছে। এবং ফাস্টলিও বলতে পারছে এবং খুব আস্তে আস্তে বলতে পারছে, যেমন যেমন সিচুয়েশন, সব রকম সিচুয়েশনে আপনার ছাত্রগুলো সব বলতে পারছে। তখন স্যার আমি বুঝতে পারলাম যে না, তাহলে আপনার কাছে একমাত্র আমার এই সমস্যার সমাধানটা পাওয়া যাবে। यस তখন স্যার আমি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওইখান থেকে আহ, খুঁজি, এবং স্যার আপনার সঙ্গে যোগাযোগ করি হোয়াটসঅ্যাপ মাধ্যমে। তখন স্যার তখন আপনি আমাকে ফোন আর এবং স্যার আমি প্রথম দেখলাম যে প্রথমে আপনি স্পিচ রাখলেন যে যে তুমি তেমন মানে ফার্স্ট টাইম যখন 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 আপনার সঙ্গে কেউ যখন জুড়ে, हम्म তখন স্যার আপনি একটা স্পিচ রাখলেন যে কেমন তুমি এখন কথাবার্তা বলছো। তো সেটা স্যার हम्म আমি দেখলাম যে আপনি প্রথম স্পিচ রাখলেন, তো সেই জন্য স্যার আমি আপনাকে প্রথম ফোন করলাম। স্যার আমার কেমন প্রবলেম আছে। তো আমার মোটামুটি এই যেটা আছে সমস্যাটা এটা মোটামুটি আহ, 8-7 বছর থেকে আছে। তো আপনি हम्म আপনি বললেন যে এখন ফিউচার এখন দিব না,
সেটা একেবারে মানে স্পিচ মানে এক কথা বলতে গেলে আপনি ফোন কলের মাধ্যমে নিয়ে নিয়েছেন যে আমি কেমন কথাবার্তা বলি। সেজন্য হুম স্যার আমি ভাবলাম যে স্পিচের দেওয়াটা আমার কোনো মানে হবে না, যেহেতু আমার স্পিচটা এক প্রকার বলতে গেলে হয়ে গেছে। আপনাকে অডিও কল করেছি মানে আমার স্পিচটা বলতে গেলে এক প্রকার হয়ে গেছে। সেজন্য হুম স্যার আমি ভাবলাম না, তাহলে আপনার কাছে একবার 7 দিনের কোর্সটা একটু নিয়ে দেখি যে 7 দিনের কোর্সটা আমার কেমন আমি বুঝতে পারছি। যাতে আমার 7 দিনের মধ্যে কিছুটা আমার স্ট্যামারিং মধ্যে পরিবর্তন বুঝতে পারি, যে আমার কিছুটা পরিবর্তন বুঝতে পারছি যে কমছে, তাহলে আমি আপনার কোর্সটা একদম এন্ডিং মানে আমার যেমন স্ট্যামারিং লেভেল এখন যে আমার লেভেলটা আছে সেটা একদম ঠিক হতে যতদিন সময় যাবে আমি অতদিন পর্যন্ত আপনার যে কোর্সটা আছে করবো। এখন স্যার আপনার আপনার সঙ্গে মোটামুটি কোর্সটা নিয়ে ট্রেনিং করে আমার 5 দিন চলছে আজ নিয়ে। তো স্যার আগে আমি কি বলবো, আমার মেনলি মানে একটা সমস্যা ছিল যেগুলো লিপসিং ওয়ার্ড, বাংলায় বলতে গেলে প প ব ভ ম, হিন্দি তো স্যার প প ব ভ ম বলে। তো হুম লিপসিং ওয়ার্ড গুলো স্যার বলতে আমার মেনলি প্রবলেম হয়, আমি বেশি স্ট্যামারিং করিনি। যখন এই লিপসিং ওয়ার্ড গুলো আসে তখনই স্যার স্ট্যামারিং করেছি, আর যখনই আমি জিভের দিয়ে যেসব ওয়ার্ড গুলো আমার উচ্চারণ হয় জিভ যেটা কাজে লাগে জিভের দিয়ে, সেগুলো স্যার আমি এক কথা বলতে গেলে লিপসিং ওয়ার্ড টাঙ্গা যেটা ইউজ হয় জিভে যেগুলো ইউজ হয় কোনো ওয়ার্ড বলতে কোনো বাক্য বলতে সেগুলো একমাত্র স্ট্যামারিং করি। সেই স্যার আপনি ओके আমি আপনাকে তো ओके ओके বলেছি বলুন।